এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে না, যে জিনিসগুলো দেখে আপনার মনে হবে যে এটা না অসম্ভব, এটা হতে পারে না বা এটা কেউ করতে পারবে না, এটা তো আমরাই পারছি না বা এটা হবে না, এটা কেউ হতে পারে না, এটা অসম্ভব মানে অসম্ভব। কিন্তু একদিন আপনি ধরুন ঘুম থেকে উঠলেন আর হাতে খবরের কাগজটা পড়ছেন বা টিভির রিমোটটা চালু করলেন, সেই সময় খবরে বা খবরের কাগজে বা খবরে নিউজটা চলছে যে বস আজকে এই জায়গায় এই কাজটা হয়ে গেছে। এবার আপনি ভাবছেন বাপরে বাপ, এটা কি বলছে, এটাও হতে পারে, এটাও সম্ভব, বাপ এটাও সম্ভব। ইয়েস বস, এটাও সম্ভব মানে কি, আজকে আমরা কথা বলবো সেটা আপনারা কম বেশি জানেন যে ফ্লাইটে মানে হচ্ছে যে আপনার এয়ারপোর্টে প্রত্যেকটা খাবারের জিনিসের উপরে কি পরিমাণে দাম থাকে, কি পরিমাণে দাম থাকে। যেরকম সিঙ্গারা 200 টাকা, কফি 250 টাকা, 150 টাকা, চা 100 টাকা, 150 টাকা, জলের বোতল 100 টাকা। এই রকম কিন্তু আরো খাবার রয়েছে, আরো খাবার রয়েছে। সেই সব স্ন্যাক্সের উপরে, ফুডের উপরে মারাত্মক লেভেলের দাম থাকে। এই জিনিসটাকে নিয়ে কটা পলিটিক্সের লোক, কজন এই জিনিসটাকে নিয়ে কথা বলেছিল, কথা বলেছিল সেটা হচ্ছে যে রাঘব চাড্ডা। আমরা সেটা সে সাংসদে বলেছিল, আমরা সেই ভিডিওটা আমরা শুনেছিলাম। শুনে আমরা কি করেছিলাম, স্ক্রল করেছিলাম। আর ঠিক আছে এসব হবে না। আমাদের কিন্তু মাথায় প্রথম কথা থিঙ্কিং কি এসেছিল, তোর এটা হবে না, এটা বলার কথা বলছে। আমরা যেমন আমি কিন্তু কখনো ভাবিনি যে এটা হতে পারে। চল এই হচ্ছে পলিটিক্স এর খেলা, এটা হবে না। কিন্তু কালকে যখন পুরো ফেসবুক, টুইটার, ইউটিউব প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জায়গাতে, প্রত্যেকটা নিউজ চ্যানেলে, প্রত্যেকটা নিউজ পেপারে, আর্টিকেলে কিন্তু একটাই নিউজ, একটাই আপডেট ঘুরছে। সেইটা হচ্ছে যে রাঘব চাড্ডা যেটা বলেছিল যে এই জিনিসগুলোর দাম কেন কম হবে না, এই জিনিসগুলোর দাম কম করতে হবে। সেটাই কিন্তু আজ দাম কম হয়েছে। সিঙ্গারা 200 টাকার জায়গায় মাত্র 20 টাকা, জলের বোতল 10 টাকা, চা 10 টাকা, কফি 20 টাকা। তাহলে আপনি বুঝতে পারছেন, তাহলে একজন সাধারণ মানুষ, তাকে কিন্তু এই বাইরে থাকতে খাবার খেতে হবে না। সে এয়ারপোর্টে যখন ফ্লাইটে উঠবে, ফ্লাইটে ওঠার আগে তার যদি বা তার পরিবারের যদি খিদে পায়, সে কিন্তু ওখান থাকতে 1 কাপ চা বা 1 কাপ কফি বা 2 টো সিঙ্গারা কিন্তু সে কিনে খেতে পারবে। তাহলে এইটাই হচ্ছে বিষয় যে কটা পলিটিক্সের মানে নেতারা এই জিনিসগুলোকে নিয়ে ভাবে। আমরা শুনি যে পলিটিক্সের নেতারা বলে আচ্ছা দিন আসবে মানে ভালো দিন আসবে, আমরা ভালো জিনিস দেখবো, খুব ভালো হবে, কিন্তু হচ্ছেটা কোথায়? কিন্তু এই মানুষটি সেটা করে দেখালো। এবার এখানে আপনাদের মনে হতে পারে যে যারা ফ্লাইটে যায় না তাদের কি? কিন্তু দেখুন ছোট্ট, ছোট্ট পরিবর্তন থাকতে কিন্তু অনেক বড়, বড় পরিবর্তন হয়। আজ আমাদেরও দেশের নেতারা, আমি বলব না যে, কারণ দেখুন আমি সত্যি কথা বলতে পলিটিক্সের ছোটখাটো মানুষ, কিচ্ছু বুঝি না। একটা সাধারণ জনগণ হিসেবে বুঝি যে প্রত্যেকটা নেতা ভালো, প্রত্যেকটা নেতা মন্ত্রী ভালো, প্রত্যেকটা নেতা মন্ত্রী খারাপ। ভালো খারাপ প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে। আজ আমি যে পুরো ভালো তা না। আমার মধ্যেও খারাপ রয়েছে, আমার মধ্যেও ভালো রয়েছে। কিন্তু সবসময় প্রত্যেকটা নেতা, মন্ত্রী বা আরো যারা আমরা যারা রয়েছি, একটাই কথা যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে যে খারাপটাকে একটা সাইডে সরিয়ে রেখে ভালোটাকে নিয়ে, আর মানে তারা যেটা বলে যে মানুষের জন্য কাজ করব, তারা যেন যেই আসুক, যেই আসুক, যেই সিংহাসনে বসুক, তারা যেন আমাদের মতন সাধারণ মানুষদের কথাগুলো ভাবে। আজ এই যে একটা যে জিনিস আমরা যেটা দেখলাম, আজ এটা তো এক্সাম্পল। এইরকমই যখন দেখবেন যে সাধারণ মানুষ যখন এইরকম এত উপকৃত হবে না, তখন কোনো দলকে বলতে হবে না যে আমাকে ভোট দাও। তখন কিন্তু জনগণ তাকেই ভোট দেবে। আমার এটাই মনে হয় যে মানুষ মানুষের জন্য কাজ করুক। আমরা যাতে ভালো থাকি, আরো আমাদের দেশটাকে আরো ভালো জায়গায়, যে যেখানে আছে যেন আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারি। কেউ ক্রিকেট খেলে, আরো স্পোর্টস এর সঙ্গে রয়েছে, সেই স্পোর্টসটাকে নিয়ে করুক। আমরা যেরকম কনটেন্ট ক্রিয়েটর, আমরা কনটেন্ট ক্রিয়েট নিয়ে কাজ করি। যে যেখানে করে তারা যেন আরো ভালোভাবে থাকতে পারে। এটাই হচ্ছে মেইন ব্যাপার।
তো এই জিনিসগুলো দেখে না সত্যি কথা বলতে খুব ভালো লাগলো। খুব, খুব, খুব ভালো লাগলো। যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা বাই বাই।